তো এমনিতে শীতের সকাল, তার উপর আজকে আবার বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানেই কিন্তু একটা বিশাল কাজের চাপ থাকে সকাল থেকে, যে কখন আমি সংসারের কাজগুলোকে শেষ করব, করার পরে পুজোর কাজকর্মগুলো ধরবো। তো পুজোর করতে গেলে কিন্তু বৃহস্পতিবারের বেশ অনেকটাই সময় লাগে। তার মধ্যে তো দেখো এক্সট্রা কিছু পয় পরিষ্কার থাকে পুজোতে, লক্ষ্মী পুজোর দিন বিশেষ করে বৃহস্পতিবারের কথা বলছি। তো ধোয়া ধুই, তারপরে হচ্ছে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করা, ঠাকুরের বাসন মাজা, তো তার জন্য কিন্তু একটু এক্সট্রা অনেকটাই সময় লেগে যায়। আর বৃহস্পতিবার মনে হয় যে কতক্ষণে কাজবাজ শেষ করে পুজোটাকে কমপ্লিট করব, আমার তো এরকম মনেই হয়। আর তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? পম্পাস ডেলি রুটিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলো আজকের দিনটা শুরু করা যাক। তো হেঁটে এসছি, আমি তো মাউথ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে চলে যাই হাঁটতে। হাঁটার পরে বাড়ি এসে আমি ব্রাশ করি, করার পরে চা জল যা খাবার আমি খেয়ে নিই। তো চলো, এখন ব্রাশ করলাম, করার পরে মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে, ভালো করেই ধুয়ে গেছিলাম, কিন্তু ব্রাশ করার পর মনে হয় আর একটু ভালো করে ধুই। তো ভালো করে ধোয়ার পরে এবার আমি কিচেনে চলে এসেছি। আর কিচেনে যতই পরিষ্কার করে রাখি না কেন, কিচেন মনে হয় না দু একটা বাসন কিন্তু থেকেই যায়। আর তার মধ্যে তো দেখো আমার তো অনেকটা সকালটা হয়, মানে দেখো কারোর 5টাতে সকাল হয়, কারোর আবার 6টাতেও হয়, কারোর হয়তো 7টাতেও হয়, সেই হিসাবে কথাটা আমি বলছি। তো অনেকটা সকালটা হয়। তার জন্য কি হয় বলো তো, মানে আমাদের এখানে আমাদের যত ওই যে মাছের আঁশ বলো, তারপরে সবজির খোলা বলো, যত ফেলার জিনিস সেইগুলো নেওয়ার জন্য সকালবেলা একটা গাড়ি আসে। তো সেই গাড়িটাতে দিতে গেলে একটু তো সময় লাগবে। তো আমার না ওইটা টেনশানে থাকে, কি বলো তো, যে আমি সকালবেলা যখন রান্নায় ঢুকে পড়ি না, তখনই ওই বাঁশির যে আওয়াজ, তখনই আমার টেনশন শুরু হয়ে যায় যে আমি রান্না করব না এইগুলো নিয়ে গিয়ে আমি নিচে দেবো, বা আমি ঘরের কাজ করব না, নিচ থেকে আমার একদম না এই সময়টা নামতে ইচ্ছা করে না। তার জন্য না এই কাজটা কিন্তু বেশিরভাগই রনি করে দেয়। আর বাড়িতে যদি অনেক সময় আমি দিতে নাও পারি, বাড়ির থেকে বেশ কিছুটা দূরত্বে রয়েছে একটা ওরকমই ডাস্টবিন, যেখানে গিয়ে সব কিছু মানুষে যদি সকালবেলা না উঠতে পারে, তো তারা গিয়ে সেই জায়গাটা সব কিছু ফেলে দেয়, ওখান থেকে লোক এসে সব পরিষ্কার করে আবার ওই জায়গাটা পরিষ্কার করে দেওয়া হয়। আর হেঁটে এসছে, আমি তো আগেই চলে আসি, আসার পর আমি ব্রাশ করি, ঘর টর পরিষ্কার করি, বাসি ঘর দোয়ার মোছামুছি করে তারপরেই হচ্ছে আমার কর্তামশাই বাড়িতে আসে। তো গপুবাবু আজকে দেখো কতগুলো বাজার নিয়ে এসছে, মূলো শাক নিয়ে এসছে, ডাঁটা শাক নিয়ে এসছে, মূলো নিয়ে এসছে। আর মূলো তো ব্যাস এই কটা দিনই খাওয়া, পৌষ মাস শেষ হয়ে গেলে কিন্তু আমাদের আর মূলো খায় না। আর পৌষ মাসে কিন্তু মূলো দিয়ে অনেক সময় দেখেছি কালীঘাটে পুজো দেয়, মূলো কমলা লেবু এইসব দিয়ে। তো খুব তাড়াতাড়ি করে কিন্তু আমি সবজিটা কাটলাম, কাটার পরে দেখো কুকারে একদম অল্প তেল দিয়ে কিভাবে আমি সবজিটা বানাচ্ছি, একদম অল্প তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, দিয়ে সব সবজিগুলোকে ভাজা করলে, তোমরা না কুকারে একটু দেখবে, লক্ষ্য করে রান্না করে দেখবে, আমাদের কড়াইতে যত পরিমাণে তেল লাগে না, কুকারে কিন্তু রান্না করতে গেলে ততটা পরিমাণে তেল লাগে না। তো তার জন্য আমি সবসময় কুকারেই একটু চেষ্টা করি। আর আমার এমনি তেলের হাত সবসময় বড়, মানে আমি অল্প তেলে রান্না করতে পারতামই না, কিন্তু ইদানিং আমি আমার নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করেছি। একটা হেলদি দেখো লাইফস্টাইলের দরকার, একটা হেলদি লাইফ দরকার একটা বয়সের পর। তো ওই ডাইনিং টেবিলটা যে দেখলে না, কভারটা তুলে দিয়েছি, দিয়ে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে আমার গপুবাবু এসে আমাকে কিন্তু অনেকটা হেল্প করেছে। তাতে হেল্পটা হচ্ছে ওই যে সবজিগুলো দেখলে, ওই সবজিগুলোকে সব কেটে দিয়েছে, দেওয়ার পরে আমি কিন্তু ফ্রিজে চিংড়ি মাছ ছিল, এর আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ওই বাজার করে এনেছি মাছ, কাতলা মাছ, তারপরে চিংড়ি মাছ, চিকেন, তো তার মধ্যে দিয়ে আমি কিছুটা করে রেখে দিয়েছিলাম। তো সেইটা কিন্তু আজ বৃহস্পতিবারের দিন কাজে লেগে গেল। আর সব রান্নাই আমি করে রেখে দেবো, শুধু খাওয়ার আগে গরম করব, কেন এখন তো মানে প্রায় ঘড়ির কাঁটা 8টা 15 থেকে 20 বাজে। তো সবজিটা কিন্তু আমার কুকারে হয়ে গেছে, এখনও অবধি সকালের জলখাবার আমাদের খাওয়া হয়নি। আর তো আমি সবজিটাকে না করেছি, মানে তুলে রেখে দিয়েছি, দেওয়ার পরে এবার আমি রান্নাগুলো ঝটপট করে নিচ্ছি। আর এদিকে দেখো কুকারের মধ্যেই কিন্তু আমি চিকেনটা রান্না করছি, বললাম না যে অল্প তেলে রান্না, তো কদিন বেশ কিন্তু রসিয়ে কষিয়েও খাওয়া হয়েছে চিকেন। তো আজকে বললো গপুবাবু যে একটু চিকেনটাকে কুকারে করে পাতলা ঝোল করো, তো এটাও বেশ ভালোই হয় খেতে। আর পেঁয়াজ দিয়েছি, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা দেখো চিড়ে দিয়েছি, তার সাথে কটা গাজর কুচিয়ে না একটু বড় বড় সাইজের গাজর, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো,
আর যদি মনে হয় কেউ লঙ্কার গুঁড়ো দেবে তো দেবে, আর যদি মনে হয় যে না দেবে না তো দেবে না, কেউ যদি এইভাবে চিকেন রান্না করে থাকো। আর একটা কথা বলি, আমি তো রান্না করেছি কিন্তু আজকে আমি টক দই এর মধ্যে দিইনি, কিন্তু অন্য অন্য দিন না আমি কুকারে করে রান্না করলে একটু টক দই দিয়ে দিই। আর যদি পারি তো 2-1 ফোঁটা পাতিলেবুর রসও দিই, তাতে চিকেনটা ছিঁড়ে যায় না। কুকারে রান্না করলে অনেক সময় কি হয় বলো তো, চিকেনটা ছিঁড়ে যাবার ভয় থাকে, যারা না করে অভ্যস্ত কুকারে রান্না। তো আমি তো কুকারে করি, তো তাই আমারই এক সময় কিন্তু ভুল হয়ে যায়, মনে হয় যা একটা সিটি বেশি দিয়ে ফেললাম, যা চিকেনগুলো সব খুলে গেল, এরকম হয়। তো কিছুক্ষণ এই যে দেখো বাসন টাসন মাজলাম, সেই ফাঁকে বললাম না আজকে বৃহস্পতিবার, আর তার মধ্যে আরও শীতের সকাল, আর ভালো কিন্তু জাকিয়ে ঠান্ডাটা পড়েছে। কাদের কাদের এলাকাতে এরকম ঠান্ডা পড়েছে গো একটু বলো তো। তো এই তো দেখো আমার কিন্তু চিকেন কিন্তু অলমোস্ট কষানো ডান। তো এবার আমি সিটি দিয়ে দেবো, 2 থেকে 3টে সিটি মেরে ব্যাস কুকারের মুখটা আমি খুলবো না, রেখে দেবো। আর এদিকে রান্নার কিন্তু সমস্তটুকু আমি মানে রান্না কি খাবারের সমস্তটুকু আমি কিন্তু জোগাড় করে রেখে দিচ্ছি, কেন আমি স্নান করে তারপরে আমি পুজোটা দিলে ব্যাস আবার একদম কিন্তু সারাদিনের মতো ফ্রি। আর এদিকে দেখো কিচেনটা তো পরিষ্কার করতে হবে নাকি, শুধু তো আর রান্না করলে হবে না। আর কিচেন তো আমরা যতবার রান্না করি ততবারই মোছামুছি করি, তাই না? আমার কিন্তু জানা নেই যে কেউ 3বার রান্না করে 1বার কিচেন পরিষ্কার করে, আমি কিন্তু দেখিনি, আমার জানার মধ্যে কেউ নেই। 3বার রান্না করলে 3বারই পরিষ্কার করতে হয় ভালোভাবে, সেটা যদি মেনটেন রাখতে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার 8-9 বছরের সব কিছু, আমাদের বাড়ি ঘরদোর। তো কোথাও একটু যদি নোংরা ঠোংরা দেখো বা কেউ যদি কিছু বুঝতে পারো তখন কিন্তু বলো। আর এই ক্যাবিনেট কিন্তু হয়ে গেল প্রায় 3 বছর। তো যাই হোক, ভালো করে মেনটেন তো করতেই হবে, না হলে জিনিসগুলো এত কষ্ট করে এত খরচা করে করে লাভটা কি। আর এই যে দেখো হোয়াইট কালার আর ইয়েলো কালার, তো বুঝতেই পারছো যে কতটা কিন্তু মেনটেন করে রাখতে হয় প্রত্যেকটা জিনিস। আর জানো তো যে কোনো জিনিস যত্নেতেই কিন্তু তার আয়ু বাড়ে, সেটা মানুষও হতে পারে। মানুষ যদি নিজেকে যত্ন করে তখন দেখবে সে সুস্থ থাকে, ভালো থাকে। আর যদি নিজেকে যত্ন না করে, নিজেকে যত্ন মানে বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হলো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটা যদি সে ঠিক মতো না করে, টাইম টেবিলে না করে, তখনই কিন্তু মানুষের নানান রকম সমস্যা দেখা দেয়। তো যাই হোক, এটা আমার প্রথমে জানা কথা। আর যেগুলো বড় সড়ো যেগুলো শরীর খারাপ সেগুলো নাই বা বললাম, সেগুলো তো নিজের হাতে কারোর থাকে না, সেগুলো ঈশ্বরের হাতে। উনি যদি ভালো রাখে তার ভালো থাকবেই, আর যদি উনি যদি মনে হয় যে কিছু ওনার করার ইচ্ছা, তো সেটা আলাদা কথা। আর এই দেখলেন না ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারটাতে কি বলো তো, আমি না মোজা, স্যান্ডো গেঞ্জি এইসব আমি জাতীয় জিনিসগুলো রাখি যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয়। তো অনেকগুলো মোজা শুকিয়েছিল, আর ওগুলো রোদে ঠোদে দিয়ে, আমার তো জানলা দিয়ে ভালো রোদ পড়ে, তো আমি ওই কী করলাম বলো তো, সব এক জায়গায় গুছিয়ে রেখে দিলাম যাতে আমার কোনো সময় অসুবিধা না হয় যে কোনটা কোন জায়গায় আছে। আর আমার কিন্তু একটা জায়গার মধ্যে সব কিছু রাখি না, আমার না এরকম ডিভাইড করে করে সব জায়গায়, মানে এই জায়গাটা ওইটা থাকবে, ওই জায়গাটায় বেড কভার থাকবে, এইভাবে আমার কিন্তু সব কিছু ভাগাভাগি একটা জায়গা আছে। তো চলো বন্ধুরা, এই দেখো আমার কিন্তু অলমোস্ট কিন্তু বৃহস্পতিবারের কাজ একদম কিন্তু ডান। একটা বিবাহিত মহিলার যে এই দিনটা কি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু কাউকেই বলে বোঝানো যায় না। আর ভালোভাবেই কিন্তু মুছে টুছে পরিষ্কার করে নিলাম একদম। এরপর আমি কি মুছবো জানো, এরপরে সিঁড়ি মুছবো। আর সিঁড়ি মুছে নিলে ব্যাস তারপরে স্নানে চলে যাবো। আমি যতক্ষণ না সিঁড়ি মুছি ততক্ষণ না, মানে আমি সিঁড়ি মোছার আগে ঘরের সমস্ত কাজ করে আমার কিন্তু পুজো অলমোস্ট ডান। আর জানলাটাকে বন্ধ করে দিয়েছিল, আর রোদ এখন এদিক থেকে এদিকে চলে এসছে। তো যাই হোক, এখন হয়তো আর রোদটা পাওয়া যাবে না, কিন্তু তাও ঢুকছে ঘরের এদিকে দেখো, এই যে। আর আমার না এই জানলাটা দিয়ে এত সুন্দর রোদ ঢোকে, আর খাটটাকে না এইভাবে ঘুরিয়ে দেওয়ার পরে না খুব ভালো হয়েছে। মানে আগে কি হয়েছিল, খাটটা এই সাইডে ছিল, রোদটা কিন্তু খুব একটা ভালো পাওয়া যেত না। আর এখন কি হয়েছে, খাটটা ওইদিকে দেওয়ার পরে না খাটে পুরো কিন্তু একদম মানে সোজাসুজি রোদ পড়ে, তো ভীষণ ভালো রোদ পায় খাটটা। আর আমরা বসলেও কিন্তু বেশ ভালোই কিন্তু রোদ পাই খাটে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে, একটা সাবস্ক্রাইব করবে। তো চলো, আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু একটা ফলো করে দেবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা, লাভ ইউ অল।